মিজেলস একটা ভাইরাল ইনফেকশন। এটা সাধারণত বাচ্চাদের হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে, স্কুল গোয়িং যে বাচ্চারা যারা হয়, কারণ বন্ধু বান্ধবের থেকে এটা ছড়ানোর চান্স বেশি থাকে। ওই জন্য যেই বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের হওয়ার চান্স খুব বেশি থাকে। সাধারণত যে ইনফেক্টেড, সেই ইনফেক্টেড কোনো বাচ্চা থেকে সাধারণত অন্যান্য বাচ্চাদের ছড়ায়। এটা মানে হাইলি ইনফেক্টিভ ডিজিজ এটা একটা। তো যে কোনো বাচ্চা থেকে যদি নন ইমিউন, মানে যার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যে বাচ্চা, তার মধ্যে ছড়ানোর সম্ভাবনা 90%। মানে 100 জন যদি বাচ্চা থাকে যাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম মিজলস এর এগেনস্টে, তাদের 100 জনের মধ্যে 90 জনের মধ্যে এটা ছড়াবে। মিজলস এর মেন সিমটম হচ্ছে হলো জ্বর, তার সাথে 3টে C আমরা যেটা বলি, একটা কনজাংটিভাইটিস, কাফ আর কোরাইজা। কোরাইজা মানে হচ্ছে হলো আহ, নাকের মধ্যে, মানে নাকের মধ্যে হচ্ছে প্রদাহ হওয়া, সেটা। কনজাংটিভাইটিস মানে তো চোখের প্রদাহ, আর হচ্ছে কাফ তো আমরা জানি। তো এগুলোই সাধারণত এই 3টে সিমটম দিয়ে শুরু হয়। তারপরে এগুলো সাধারণত 3 থেকে 7 দিন পর্যন্ত এগুলো পারসিস্ট করে। আর জ্বর শুরু হওয়ার 3 দিনের মধ্যে আমাদের কোপ্লিক স্পট বলে একটা স্পট দেখতে পাওয়া যায় মুখের মধ্যে, সাদা সাদা স্পট হয়। আর এই কোপ্লিক স্পট ডেভেলপ করার 48 ঘন্টা পরে সাধারণত আমাদের র্যাশ দেখতে পাওয়া যায়। র্যাশটা মুখ থেকে শুরু হয়, তারপরে পায়ের দিকে বা হাতের দিকে ছড়িয়ে। এগুলোই মেন সিমটম যদি ডিজিজটা মাইল্ড থাকে। কিন্তু ডিজিজ যদি সিভিয়ারিটির দিকে যায়, যদি সিভিয়ারিটি হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? যদি র্যাশ বেরোনোর পরও জ্বর আসতে থাকে, পেশেন্টের অন্যান্য সমস্যা হয়, যেমন পেটে ব্যথা, ডায়রিয়া, শ্বাসকষ্ট হচ্ছে, বা পেশেন্টের নিউরোলজিক্যাল কিছু সিমটম যেমন খিঁচুনি হওয়া বা পেশেন্টের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাওয়া, এগুলো যদি হয় তাহলে আমরা বুঝবো যে এটা সিভিয়ারিটির দিকে যেতে পারে। ডায়াগনোসিস সাধারণত একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সেটা রোগীকে দেখে তার সিমটম থেকেই আমরা বুঝতে পারি। মানে যদি কম বয়স্ক মানে বাচ্চা হয় আর কি, সাধারণত এটা 5 থেকে 20 বছরের মধ্যেই হয়। তো আর স্কুল গোয়িং হয়, তো মানে 5 থেকে 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। তো এই বয়সে যদি কোনো বাচ্চা আসে তার এরকম জ্বর, তার সাথে র্যাশ নিয়ে প্রেজেন্ট করে, তাহলে ওটা বেশিরভাগ ক্ষেত্রেই মিজলস হয়। তাছাড়া আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি। অ্যান্টিবডি টেস্ট সাধারণত 7 দিনের পরে ওটা পজিটিভ হয়, আইজিএম অ্যান্টিবডি টেস্ট করতে পারি। আর একটা আরটিপিসিআর টেস্ট করা হয়, কিন্তু সেটা একদমই মানে ইন্ডিয়াতে খুব কম অ্যাভেলেবেল বলে ওটা করা হয় না সাধারণত। তো আইজিএম টেস্ট করি, সেটাও খুব কম করা হয়, কারণ আমরা ক্লিনিক্যালি দেখি বোঝা যায় যে মানে পেশেন্টের মিজলস হয়েছে কি হয়। মিজলসে যেসব অর্গান ইনভলভ করে কমপ্লিকেটেড হয়ে গেলে, সেগুলো হচ্ছে হলো লাং ইনভলভ হতে পারে, ব্রেন ইনভলভ হতে পারে, লিভার ইনভলভ হতে পারে। তো এগুলো ইনভলভ হওয়ার চান্স কাদের বেশি? যদি বয়স খুব কম হয়, যদি 5 বছরের কম হয়, 5 বছরের কম বাচ্চাদের সিভিয়ারিটি হওয়ার চান্স বেশি। যদি কেউ ইমিউনো ডেফিসিয়েন্ট কোনো পেশেন্ট হয়, যার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম আছে, যেমন এইচআইভি এর যদি কারো থাকে, তাদের ডিজিজ সিভিয়ারিটি দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আর মানে এখানে কি কি হতে পারে, যেমন লাংসে ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, লিভার ইনভলভ হলে পারে লিভার ফেলিওর হতে পারে। আর যদি ব্রেন ইনভলভ হয়, তাহলে ব্রেনে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটা এসএসপি আর হচ্ছে অ্যাডেন। মানে এটা এসএসপি মিজলস এর সাথেও হতে পারে, আবার 7-10 বছর পরেও দেখা যেতে পারে। ট্রিটমেন্ট বলতে গেলে সাপোর্টিভ ট্রিটমেন্ট, এটার জন্য কোনো অ্যান্টিভাইরাল এরকম কিছু নেই যেটা দিয়ে আমরা মিজলসকে ট্রিট করতে পারি। সাপোর্টিভ ট্রিটমেন্ট আমাদের ইমিউনিটি এটাকে ধীরে ধীরে ভাইরাসটার এগেনস্টে কাজ করে সেটা বডি থেকে দূর করে দেবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে গেলে রেস্ট নিতে হবে, আমাদের হাইড্রেশন মেনটেন করতে হবে, বেশি করে জল খেতে হবে। মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই, যদি মাইল্ড ডিজিজ থাকে তাহলে 2 সপ্তাহের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা।